আজকের ভিডিওটি রাঢ়বঙ্গের অন্যতম জনপ্রিয় শ্রী শ্রী বসন্তচণ্ডী মাতার মন্দিরকে নিয়ে। এই বসন্তচণ্ডী মাতার মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে বোয়াই গ্রামে আছে। বাসে বা ট্রেনে দুইভাবেই এই বোয়াই গ্রামে যাওয়া যায়। বর্ধমান থেকে বর্ধমান ভয়চণ্ডীর বাসে মোগলমারি মোড় হয়ে এই মন্দির চত্বরে যাওয়া যায়। ট্রেনে বর্ধমান করলাইনের মশাগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মশাগ্রাম বাঁকুড়া রেলপথের ভয়চণ্ডী রেলওয়ে স্টেশনে নেমে উত্তর দিকে রাস্তা ধরে কিছুটা গেলেই গ্রামের ভিতরে দেখা যাবে এই ভয়চণ্ডীর মন্দিরটি। আমরা জানি ভয়চণ্ডী এক অতি পরিচিত লৌকিক দেবী। দেবী ভয়চণ্ডীর অবস্থানের জন্য গ্রামের নাম হয়েছে বোয়াই। অতীতে এই অঞ্চলে কলেরা কিংবা গুটি বসন্ত হলে মন্দিরে পুজো দিয়ে সেই ফুল এবং ওষুধ রোগীকে খাওয়ালে রোগ সেরে যেত। জানা যায় প্রায় 500 থেকে 600 বছর আগে এই দেবী পাশের গ্রাম কুলের রাইকা দিঘির অগ্নিকোণে শাওড়া গাছের নিচে দেবীর শিলামূর্তি পাওয়া গিয়েছিল। অনাদরে অবহেলায় থাকার সময় বোয়াই গ্রামের এক ব্যক্তি বুদ্ধিমান খাঁকে মা স্বপ্নাদেশ দেন তিনি এই গ্রামে প্রতিষ্ঠা হতে চান। স্বপ্নাদেশ পাওয়ার পর মাকে প্রতিষ্ঠা করা হয়। জানা যায় কুলে গ্রাম থেকে মাকে কাঠের চতুর্দোলায় চাপিয়ে 108টি ছাগ বলি দিয়ে গ্রামে এনে প্রতিষ্ঠা করা হয়েছিল। কথিত আছে বর্ধমানের রাজা নিঃসন্তান ছিলেন। তিনি মায়ের কাছে মানত করেন
তাঁর সন্তান হলে মায়ের মন্দির করে দেবেন। মা চণ্ডী তাঁকে স্বপ্নাদেশ দেন তাঁর ঘরে সন্তান আসবে। যথাসময়ে রাজার ঘর আলো করে জন্ম নেয় এক সন্তান। এরপর বর্ধমানের মহারাজা নিজের মানসিক পূরণ করতে মহাচণ্ডী দেবীর মন্দির নির্মাণ করে দেন। আরও জানা যায়, নিয়ম করে রাজবাড়ি থেকে বিশেষভাবে সজ্জিত বিভিন্ন পাত্রে পুজো আসত। সঙ্গে আসতেন রাজবাড়ির সদস্যরা, মহিলারা আসতেন পালকিতে চড়ে। মায়ের মন্দিরটি সমতল থেকে 15 ফিট উঁচুতে আছে। সিঁড়ি দিয়ে প্রবেশ পথের একপাশে মায়ের ভৈরবের চত্বর। কালো পাথরের শিবলিঙ্গকে মায়ের ভৈরব হিসাবে পুজো করা হয়। দুটি হাড়ি কাঠ আছে। মানত করা ছাগ বলিদানের পর রক্তস্রোতে মায়ের ভৈরবের দেহ সিক্ত করা হয়। এখানে নাট মন্দিরটি 12 দুয়ারি। গর্ভ মন্দিরের উত্তর দিকে ভোগ মন্দির। মা ভয়চণ্ডীর মন্দিরটি গ্রামের পশ্চিম প্রান্তে মহাশ্মশান ভূমিতে পঞ্চমুণ্ডির উপর প্রতিষ্ঠিত। দাদা নমস্কার, আমরা যে মন্দিরের কাছে আছি মন্দির সম্বন্ধে একটু বলুন, মায়ের সম্বন্ধে কখন কি পুজো হয়? এখানে শনিবার মঙ্গলবার পুজো হয়। আচ্ছা। মায়ের বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। আর দৈনন্দিন মায়ের নিত্য ভোগ এখানে হয়। মায়ের নিত্য পূজা ভোগ নিত্য হয় এখানে। আর অম্বুবাচীর মেলা এখানে বিখ্যাত। 7, 8, 9, 10 আষাঢ়ের অম্বুবাচীর মেলা বিখ্যাত। আচ্ছা। এখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। আর মা মহামারী করাটা বসন্তের জন্য বিখ্যাত। দুরারোগ্য ব্যাধি এখানে মায়ের এই চাঞ্জল ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। আচ্ছা। আর মায়ের আদিষ্ঠান হয়েছে মায়ের পাশে এই যে কুলেরাখা দিঘি, মা ওখান থেকে মায়ের আদিষ্ঠান। তারপরে এখানে নিত্য ভোগের আমরা এই রোটেশন ওয়াইজ আমাদের ভোগের ব্যবস্থা আছে। ভোগ বলতে দাদা যদি বাইরে থেকে অন্নভোগ বাইরে থেকে যদি কোনো দর্শনার্থী আসেন তারা যদি আগে তাদেরকে বলতে হবে, জানাতে হবে। 5 পা চালে ভোগ বরাদ্দ প্রতিদিন। আচ্ছা। যদি কেউ খান তাহলে আগে বলতে হবে, জানাতে হবে। হ্যাঁ, সেই মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর মানে বড় আকারে উৎসব আকারে পুজো কখন? ওই অম্বুবাচী মেলা 7, 8, 9, 10 আষাঢ়ের বিখ্যাত মেলা। এই সময় খুব বড় আকারে উৎসব। আচ্ছা, কি নাম দাদা আপনার? আমার নাম তাপস মুখার্জি, বয়চণ্ডী বসন্তচণ্ডী মায়ের সেবাই। আপনি সেবাই, আপনারা পুজো টুজোর ব্যবস্থা করে দেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। 5 ফুট উচ্চতার কালো পাথর খোদিত অষ্টভুজা ত্রিনয়নী সালাঙ্কারা মায়ের মূর্তিটি। সিংহ বাহিনী মহিষমর্দিনী মায়ের মূর্তির রূপ। গর্ভ মন্দিরেই দেবীর সঙ্গে পূজিত হন গণেশ, নারায়ণ সেলা ইত্যাদি। উর্বরতার দেবী মা ভয়চণ্ডী, তাই দুর্গার ধ্যান মন্ত্রেই দেবী ধ্যান হয়। দেবীর সর্বাঙ্গে অলঙ্কার দিয়ে সাজানো থাকে। প্রত্যেক দিন বেলা 10টার মধ্যে মায়ের মূর্তিকে স্নান করানো হয়। স্নানের আগে সুগন্ধি তেল, ঘি মাখানো হয়। প্রতি বৎসর ফাল্গুন মাসের শুক্লপক্ষ থেকে শ্রাবণের শেষ পর্যন্ত প্রতি মঙ্গলবার ও শনিবার দেবীর বিশেষ পুজো হয়। শারদীয়া দুর্গাপুজোর সময়
সপ্তমী, অষ্টমী, নবমীর দিন মহাপুজো হয়। আমাদের সব রেকর্ড থাকে না, সব রেকর্ড থাকে, যারা পুজো দিতে আসে তাদের চার পাঁচ পুরুষ থেকে আমাদের রেকর্ড থাকে। অম্বুবাচী তিথিতে বিশেষ পূজা হয় মা বয়চণ্ডীর। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই সময়। 4 দিন ধরে মেলা চলে। মেলাকে কেন্দ্র করে মেতে ওঠেন বোয়াই সহ আশেপাশের বহু গ্রামের বাসিন্দারা। জানা যায় বোয়াই গ্রামে প্রায় 100 ঘর দেবীর সেবায়েত আছেন। বুদ্ধিমন্ত খাঁয়ের বংশধরেরা দেবীর প্রধান সেবায়েত। যখন মেলা হয় গোটা এরিয়া নিয়ে হয় না, মেলা গোটা যত ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সব গোটা ভর্তি হয়ে যায়, তখন বিশাল বড় মানে একটা বহু লোকের সমাগম হয়। মন্দিরের উত্তরে পুণ্যার্থীদের স্নানের পুকুর। মেলা আষাঢ় মাসে হয় না, তখন খুব বড় আকারে উৎসব হয়, তখন লোকজন লোকজন আছে, তখন মেলাটা খুব জমজমাট হয়, দূর দূরান্ত থেকে লোক আসেন।
বোয়াই গ্রামের বসন্তচণ্ডীর পুজোই বাৎসরিক উৎসব। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।